আচ্ছা, সো আমরা লাস্ট ক্লাস পর্যন্ত হলো গিয়ে কি ট্রান্সফরমারের বেসিক জিনিসগুলো দেখছিলাম আমরা, রাইট? সো আমি যদি একটু সামারি করি ট্রান্সফরমারের বেসিক জিনিসগুলো, সো কি হয় না হয়, কোন টাইপের কাজের জন্য আমাদের ইউজটা হয়। সো ট্রান্সফরমারের জন্য আমরা বেসিক্যালি যখন কোনো সিক টু সিক প্রবলেম থাকে তখন আমরা ট্রান্সফরমার ইউজ করে থাকি। এখন হোয়াট ডু উই মিন বাই সিক টু সিক? সিক টু সিক মানে হলো গিয়ে সিকোয়েন্স টু সিকোয়েন্স। আপনার যখন একটা সিকোয়েন্স অফ সেন্টেন্স থাকতে পারে, সিকোয়েন্স অফ ডেটা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে সিকোয়েন্সে, যখন একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্সে কনভার্ট করবেন সেটাকেই বলা হয় সিক টু সিক প্রবলেমস। আচ্ছা, সো এটার সবচেয়ে বড় মানে ইজি এক্সাম্পল হলো গিয়ে যেটা আপনাদের স্লাইডে বা পিডিএফে দেওয়া আছে, সেটা হলো গিয়ে ট্রান্সলেশন। ঠিক আছে, যে আমরা যখন কোনো কিছুকে ট্রান্সলেশন করতে চাই, ট্রান্সলেট করতে চাই, তখন আমাদের সিক টু সিক একটা প্রবলেম, অ্যান্ড এই সিক টু সিকের প্রবলেমটাকে আমরা ট্রান্সফর্মার দিয়ে রিজলভ করতে পারি। এখন আমাদের এক্সাম্পলে যেটা দেওয়া আছে সেটা হলো একটা ইংলিশ ওয়ার্ড প্রেডিকশন নিবে, মানে প্রেডিকশন না, ইনপুট নিবে, অ্যান্ড দেন সেইটার একটা কি দিবে, স্প্যানিশ ট্রান্সলেশন দিবে, উইচ ইজ ভামোস। দিস ইজ হোয়াট উই ওয়ান্ট। ঠিক আছে, সো আমাদের ট্রান্সফরমারে আসলে আর্কিটেকচার অনুযায়ী হয়টা কি, আমাদের ট্রান্সফরমারে দুইটা পার্ট থাকে। একটা হলো গিয়ে এনকোডার অ্যান্ড আরেকটা হলো গিয়ে ডিকোডার। সো ট্রান্সফরমারকে আমরা অনেক সময় এনকোডার ডিকোডার আর্কিটেকচারও বলি, বাট টু বি অনেস্ট এনকোডার ডিকোডার আর্কিটেকচার অনেক টাইপেরই হয়। বাট ট্রান্সফরমার কেনই এনকোডার ডিকোডারকে ট্রান্সফরমার বলি, বিকজ এখানে আমরা একটা কনসেপ্ট ইউজ করি, সেটা হলো অ্যাটেনশন। ঠিক আছে, এখন এনকোডারে আসলে কি হয়, ডিকোডারে আসলে কি হয়, একটু বোঝার চেষ্টা করি। সো দোনোটা স্টেপেই কিছু কমন জিনিস আছে, আমি কমন জিনিসগুলো আগে একটু লিখি। এনকোডারটা লিটারালি এনকোডারে যা যা হয় ডিকোডারে ঠিক সেম জিনিস হয়, বাট ডিকোডারে এক্সট্রা কয়েকটা জিনিস হয়, সেটাকে আমরা একটু পরে আসবো। সো এনকোডারে যেটা হয় আমাদের, সেটা হলো গিয়ে ফার্স্টে ওয়ার্ড এমবেডিং করা লাগে, রাইট? কারণ কি, আমি যখন লেথ পাঠাবো বা কিছু পাঠাবো তখন কি এটা আমাদের মডেল বুঝবে? আমাদের মডেল তো নাম্বার ছাড়া কিছু বুঝে না। সো আমাদের ওয়ার্ড এমবেডিং করা লাগবে। এরপরে যেটা হয়, ওয়ার্ডের পজিশন ম্যাটার করে, যেটাকে আমরা বলি পজিশনাল এনকোডিং। অ্যান্ড দেন উই হ্যাভ অ্যাটেনশন ক্যালকুলেশন। অ্যাটেনশন ক্যালকুলেশন তারপরে যেটা হয়, আমাদের হয় রেসিডুয়াল কানেকশন। এগুলা কি আমরা একটু একটু করে বুঝবো আজকের ক্লাসে, আর ম্যাথটা বোঝার চেষ্টা করবো ম্যাথটা কীভাবে করে। ওকে, রেসিডুয়াল কানেকশন। তারপর এনকোডারের ভিতরে এটা হলো গিয়ে এক্সট্রা একটা পার্ট, সেটা হলো গিয়ে সফটম্যাক্স। আচ্ছা না, সরি, সফটম্যাক্সের ভিতরে হয়ে যাবে। ওকে, হ্যাঁ, এগুলো আমার এনকোডারে হয়। আর ডিকোডারে এক্সট্রা যেটা হয় সেটা হলো ক্রস অ্যাটেনশন। ক্রস অ্যাটেনশন বা এটাকে আবার বলি আমরা এনকোডার ডিকোডার অ্যাটেনশন। দেন আমাদের এক্সট্রা যে পার্টটা আসে সেটা হলো একটা নিউরাল নেটওয়ার্ক আসে, ডেন্স লেয়ার বা ফিড ফরওয়ার্ড নিউরাল নেটওয়ার্ক একটা আসে, অ্যান্ড ফাইনালি সফটম্যাক্স। সো দিজ আর দ্য থিংস দ্যাট উই নিড টু নো। আর এখানে মাঝখানে আরেকটা রেসিডুয়াল কানেকশন আসে অ্যাকচুয়ালি বিফোর দিস, সো এখানে আরেকটা রেসিডুয়াল আসবে। সো এই জিনিসগুলো কি আমার এনকোডার ডিকোডারের মধ্যে হয়। এখন সবার প্রথমে আমার এনকোডার থেকে আউটপুট যেটা পাই এটা একটু অ্যান্সার করার আগে, এনকোডার থেকে যে আউটপুটটা পাই, আমি যদি আমার ডায়াগ্রামটা একটু খেয়াল করি, এই যে আউটপুটটা পাচ্ছে এটা কি আসলে? এনকোডারের আউটপুট থেকে আমরা আসলে কি পাই? হোয়াট ইজ দিস? বলেন, কেউ বলতে পারবেন?
কেউ আছি? এটা কি স্যার অ্যাটেনশনটা পাই? আচ্ছা, অ্যাটেনশনটা পাই এটা যে এক্স্যাক্টলি ভুল বা একদম কারেক্ট তা না। এই আউটপুট থেকে আমরা একটা পাই ভেক্টর। কি পাই? ভেক্টর। সেটা আসলে একটা কনটেক্সট অ্যাওয়্যার ভেক্টর। মানে আমার এই আউটপুটের মধ্যে শুধু একটা নর্মাল ওয়ার্ড এমবেডিং নাই, এইটার মধ্যে সব কিছু মার্জড আছে। ফর এক্সাম্পল, আমরা যে পজিশনাল এমবেডিং করতেছি সেটা আছে, আমরা যে অ্যাটেনশন ক্যালকুলেট করতেছি সেটাও আছে। ঠিক আছে, তার মানে ওয়ার্ডের এটার লেটস নাই, এটা লেটসের সাথে অনেক ভ্যালু অ্যাড করতেছে আমাদের, যে এটা কেন লেটস, লেটসের সাথে কার রিলেশন বেশি, কি বেশি, এই সব জিনিস আমরা এই ভেক্টরটা থেকে পাই। ঠিক আছে, বুঝতে পারছি? ক্লিয়ার সবাই? ওকে স্যার। আচ্ছা, এখন এনকোডারে ইনপুট আসলে যায় কি? এনকোডারে ইনপুটটা যায় কি? ইনপুটটা হলো গিয়ে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড, আমাদের যে এই যে লেটস গো, এই যে লেটস গোটা আমরা বলতেছি, সেটার কি প্রত্যেকটা ওয়ার্ড এখানে যাবে। বোঝা গেছে? দেখেন, আমার এখানে কি লেটস গেছে, গো গেছে। যদি আরও থাকতো আরও যাইতো, এখানে আরও এনকোডার আসতো। ঠিক আছে, এনকোডারের ইউনিট আসতো। এই যে একটা জিনিস দেখতে পাচ্ছি না, এটা হলো একটা এনকোডারের ইউনিট। ঠিক আছে, এই জিনিসটাই প্রত্যেকটা ওয়ার্ডের জন্য বা প্রত্যেকটা টোকেনের জন্য কপি হয়। ঠিক আছে, বোঝা গেছে? সবাই কি এই পার্টটা বুঝতে পারছি? স্যার এটা একটু আবার একটু বলবেন? মানে আমার যদি সেন্টেন্সটা হতো যে আই লাভ পিৎজা, এটা যদি আমার ইনপুট হইতো, তাইলে আমার ইন টোটাল তিনটা এনকোডার ইউনিট আসতো। একটা আসতো এখানে, একটা আসতো এখানে, একটা আসতো এখানে। এটা হলো আয়ের জন্য, এটা লাভের জন্য, আর এটা হলো পিৎজার জন্য। বোঝা গেছে? ওকে স্যার। আমার এই এক্সাম্পলে কি হয়েছে মাত্র দুইটা, কারণ আমার ওয়ার্ডই আছে দুইটা বা টোকেনই আছে দুইটা, লেটস গো। বোঝা গেছে? ক্লিয়ার জি সবাই? স্যার। আচ্ছা, দেন ইনপুটটা বুঝলাম, আউটপুটটা বুঝলাম। এখন আসি ডিকোডারের। ডিকোডারের ইনপুটটা কি? এখানে একটা ফ্যাক্টর আছে, অলওয়েজ স্টার্টস উইথ ইওএস। সবসময় কি দিয়ে স্টার্ট হয়? ইওএস টোকেনটা দিয়ে স্টার্ট হবে অলওয়েজ। ঠিক আছে, স্যার ইওএসটা এন্ড অফ সেন্টেন্স টোকেন না নাকি? ইয়েস। অ্যাকচুয়ালি ইওএস এর বদলে আমাদের আরও একটা টোকেন আছে, বাট আমরা ইউজুয়ালি ওটাকে আনি না, উইচ ইজ স্টার্ট অফ সেন্টেন্স। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি এখানে অলওয়েজ স্টার্টস উইথ এসওএস হওয়া উচিত, বাট আমরা ইওএস দিয়েও করতে পারি, কোনো সমস্যা নেই। তার মানে আমাদের ইনপুটটা, ডিকোডারের ইনপুট সবসময় কি দিয়ে স্টার্ট হয়? ইওএস দিয়ে হয়। ঠিক আছে, আচ্ছা, এরপরে একটু ইনপুটে আরেকটা পার্ট আছে, ওটাতে আসার আগে আমি একটু আউটপুটটা বুঝাই। আউটপুটে কি হয়? আউটপুটে হয় লাস্ট নেক্সট ওয়ার্ড প্রেডিকশন। নেক্সট ওয়ার্ড প্রেডিকশন। সবাইকে এই পার্টটা বুঝতে পারছে, আউটপুটটা কি হয়? সবাই ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাইলে ইনপুটে এটা তো একটা ইউনিটে গেল, প্রথম ইউনিটটাতে কি গেছে? ইওএস গেছে। পরের ইউনিটটাতে কি যাবে বলেন তো ইনপুট হিসাবে? লাস্ট যে ইউনিটটা ছিল, লাস্ট ডিকোডার্স আউটপুট। ব্যাপারটা কি বুঝছি? একটু দেখি, ক্লিয়ার হই। আমার এখানে আমি কি পাঠাইছি? ইওএস পাঠাইছি, রাইট? ইওএস পাঠাইছি। ইওএস পাঠানোর পরে অনেক কিছু করছে, করে 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 কি ও কি প্রেডিকশন দিছে দেখেন তো? ভামোস প্রেডিকশন দিছে না?
তার মানে কি এই ভামোসটা অ্যাকচুয়ালি আমাদের পরের ডিকোডার ইউনিটের ইনপুট আকারে যাবে। ক্লিয়ার? সবাইকে এই পার্টটা বুঝছি? হ্যালো, আমরা কি এই পার্টটা বুঝতে পারছি? ইয়েস স্যার, বুঝছি। আচ্ছা, এরপরে কি ও ধরেন আমাকে আরেকটা প্রেডিকশন দিবে, এই প্রেডিকশনটা কি হবে, নেক্সট ডিকোডার ইউনিটে যাবে। এইভাবে সাইকেলটা চলতে থাকবে কতক্ষণ জানেন? যতক্ষণ না আমার ডিকোডার প্রেডিক্টস আনটিল ডিকোডার predicts ইওএস। যতক্ষণ না ডিকোডার ইওএস প্রেডিক্ট করতে থাকবে ততক্ষণ কি আমার এইভাবে ডিকোডার ইউনিট বাড়তেই থাকবে। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? আমার এই কেসটাতে কি হয়েছে একটু বুঝি। আমার এই কেসটাতে অ্যাকচুয়ালি দেখেন, প্রথমে আমি স্টার্ট করছি কি দিয়ে, ইওএস দিয়ে। এরপরে কি হয়েছে, ও আমাকে কি প্রেডিক্ট করছে, ভামোস। সো ভামোসটা হয়েছে কি আমার নেক্সট ডিকোডার ইউনিটের ইনপুটে গেছে। অ্যান্ড এখান থেকে আমি প্রেডিকশন কি পাইছি বলেন তো? এখানে প্রেডিকশনটা কি, ইওএস। তার মানে কি এন্ড অফ সেন্টেন্স। তার মানে এই কারণে আমার আর কোনো ডিকোডার ইউনিট এখানে আসে নাই। বাট যদি এখানে ইওএস প্রেডিক্ট না করে অন্য কিছু করতো তাহলে কি সেইটা আমার কোথায় যেত, নেক্সট ডিকোডারের ইনপুট আকারে যেত। সবাই কি বুঝতে পারছি? স্যার এখানে ইউএস প্রেডিকশন পাচ্ছি কেন আমি একটু বুঝতেছি না। মানে ইউএস প্রেডিকশন কেন দিচ্ছি? জি স্যার। আচ্ছা, আপনি যখন জিপিটিকে একটা মেসেজ দেন, ও কি সারা জীবন আউটপুট দিতে থাকে আপনাকে, মেসেজের রিপ্লাই দিতে থাকে? নো স্যার। একটা সার্টেন স্টেজে কি ও ফুল স্টপ দিয়ে শেষ করে দেয় না? হ্যাঁ। দ্যাটস দ্য পয়েন্ট হি রিচ দ্য ইওএস টোকেন। বুঝে গেছে? মানে ওর আর আউটপুট দেওয়ার মতন কিছু নাই। সো দেখেন, আমি যখন লেটস গো দিব অ্যাজ আ ইনপুট ট্রান্সলেট করতে, ও আমাকে কি ট্রান্সলেট করে দিবে, ভামোস। ভামোসের পরে কি আর কিছু আসবে? সো দেখেন, ও যখন ভামোস প্রেডিক্ট করছে তখন কি এরপরে ও খুঁজে বের করছে যে ওর আর আউটপুট দেওয়ার মতন কিছু নাই। এর জন্য কি আমার এখানেই ট্রান্সফরমারের কাজটা শেষ হয়েছে। স্যার। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এখন এখানে আরেকটা জিনিস আছে, সেটা হলো গিয়ে আমরা লাস্ট ক্লাসে অ্যাটেনশন দেখছিলাম, রাইট? ধরেন আই ইট পিৎজা, এই অ্যাটেনশনটা যখন দেখতেছিলাম তখন কি হয়েছিল, আয়ের সাথে আয়ের একবার হয়েছে, আয়ের সাথে ইটের একবার হয়েছে, অ্যান্ড আয়ের সাথে কি পিৎজার একবার হয়েছে। এম আই রাইট? দেন কি হয়েছে, ইটের সাথে আয়ের হয়েছে, ইটের সাথে ইটের হয়েছে, আর ইটের সাথে পিৎজা হয়েছে। অ্যান্ড আরেকবার কি হয়েছে, পিৎজার সাথে আয়ের, পিৎজার সাথে ইটের, অ্যান্ড কি পিৎজার সাথে পিৎজা। ক্লিয়ার? এভাবে কি আমরা অ্যাটেনশন বুঝছিলাম না লাস্ট ক্লাসে? এইটাকে বলা হয় সেলফ অ্যাটেনশন। ঠিক আছে, এটাকে বলা হয় সেলফ অ্যাটেনশন। এখন আমাদের অ্যাকচুয়ালি যেখানে যে কাহিনীটা হয়, এই যে সেলফ অ্যাটেনশনগুলো এখানে ক্যালকুলেট করা হয়, যে এটা সেলফ অ্যাটেনশন, এটা সেলফ অ্যাটেনশন, এইটা সেলফ অ্যাটেনশন, এইটা সেলফ অ্যাটেনশন। তাহলে আবার এইটা কি, হোয়াট ইজ দিস? এইটাকে বলা হয় ক্রস অ্যাটেনশন। ক্রস অ্যাটেনশনের কাজটা কি, আমাকে ডিকোডার যে জিনিসটা প্রেডিক্ট করবে তার সাথে ইংলিশ ওয়ার্ডগুলোর একটা রিলেশন দেখা। ফর এক্সাম্পল, আমার ইংলিশ ওয়ার্ডটা হলো লেটস গো, আর আমার প্রেডিকশন হলো ভামোস। সো ক্রস অ্যাটেনশনে যেটা হয়, ডিকোডারের প্রেডিকশন লেটসের সাথে একবার চেক হয়, ভামোসের সাথে একবার চেক হয়। বোঝা গেছে? এই পার্টটা কি বুঝছি আমরা? জি স্যার।
এইটা কেন করি? কারণ ধরেন আপনি একটা ইনপুট দিছেন যে ডোন্ট ইট পিৎজা, এইটা অ্যাজ আ ইনপুট গেছে, ঠিক আছে? এখন কথার কথা, আমার মডেল যদি আমার ইনপুটের কনসেপ্ট হারায় ফেলে, ধরেন ডোন্টের কথা ভুলে গেছে, তাইলে কি হবে? সেন্টেন্সটা কি হয়ে যায়? ইট পিৎজা না? তার মানে কি পুরা কনটেক্সটাই চেঞ্জ হয়ে গেছে না? যে আমি ফার্স্টে বলতেছিলাম পিৎজা খাইতে না, বাট এখন বলতেছি পিৎজা খাইতে। সো এই কারণেই আমার ইনপুটের সাথেও অ্যাটেনশনটা মানে মেনটেন করতে হয়, ক্যালকুলেট করা লাগে, সো দ্যাট আমি ইনপুটে কি বলছে সেটা যেন আমার আউটপুটের সাথে ম্যাচ থাকে। বুঝতে পারছি? জি স্যার। তো দিস ওয়ার অল দি কনসেপ্টস যেটা আমাদের এখন লাগবে, ঠিক আছে? এখন আমরা ফুল ডিটেলসের কনসেপ্টগুলো দেখবো, কীভাবে ক্যালকুলেশন হয় না হয় সব কিছু দেখবো। তার আগে আমি একটা কাজ করি, এটা না, এই জিনিসটাকে নিয়ে আসি আমরা। আমরা এনকোডারের ম্যাথটা আজকে বুঝবো কি হয় না হয়, সো আমাদের এটা একটু লাগবে, সেটাকে নিয়ে নিলাম আমরা। ওকে, সো এটার পার্টে একটু পরে আসবো আমরা ক্যালকুলেশনটাতে, বাট আমরা একটা স্টেপ করে বুঝতে থাকি। আমাদের প্রথম কাজটা কি হয়? ওয়ার্ড এমবেডিং। ওয়ার্ড এমবেডিং আসলে কি? ওয়ার্ড এমবেডিং হলো আমাদের যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডের কি করতে হয়? নাম্বারে কনভার্ট করা লাগে না? সো এই পার্টটাই আমরা এখানে করি। সো আমার কাছে লেটস একটা ভোকাবুলারি আছে, আমার কাছে কি আছে? ভোকাবুলারি আছে। ভোকাবুলারি মানে কি? আপনার ল্যাঙ্গুয়েজের যত ওয়ার্ডস সেই জিনিসটা, রাইট? তো আমার ভোকাবুলারিতে ধরেন শুধু আছে হলো গিয়ে 3টা ওয়ার্ড। লেটস টু গো অ্যান্ড ইওএস, দিস ইজ মাই ভোকাবুলারি। তার মানে কি? আমার এই ভোকাবুলারির প্রত্যেকটা নাম্বারকে কি করতে হবে, ওয়ার্ডকে কি করতে হবে? নাম্বারে কনভার্ট করা লাগবে। দিস কনভার্সন অফ ওয়ার্ডস টু নাম্বার ইজ নোন অ্যাজ ওয়ার্ড এমবেডিং। এখন কিভাবে করি আমরা এটা মনে আছে? ক্লাসে ওয়ার্ড এমবেডিংয়ের ক্লাসে যে পড়াইছিলাম যে আমার প্রত্যেকটা ওয়ার্ড নিতে হয় আগে। লেটস টু গো অ্যান্ড ফাইনালি ইওএস, এই প্রত্যেকটা একটা করে বক্স যদি আমি আঁকি এখন, কি হবে? ওদেরকে কি করতে হইতো পরে বলেন তো? অ্যাক্টিভেশন ফাংশনে দিতে হবে। এক্স্যাক্টলি। আমি আমার এক্সাম্পলটা সিম্পল রাখার জন্য 2টা অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে পাস করতেছি। এটার মানে কি? আমি প্রত্যেকটা ওয়ার্ডের জন্য কয়টা এমবেডিং ভ্যালু পাবো? 2টা। 2টা। তার মানে কি লেটসের জন্য মানে 2টা কনটেক্সট, তাই না? এক্স্যাক্টলি 2টা কনটেক্সট, ইয়েস। ঠিক আছে? আমি যদি আরেকটা দিতাম তাহলে 3টা করে কনটেক্সট পাইতাম। ঠিক আছে? সো আমি এখানে কি করলাম? আচ্ছা। এইটা প্রত্যেকটার সাথে কানেকশনগুলো দিয়ে দিব। অ্যান্ড লাস্টলি হলো এটা। ঠিক আছে? কানেকশনগুলো প্রোভাইড করে দিলাম। অ্যান্ড ফর সিম্পলিসিটি পারপাস আমি আমার অ্যাক্টিভেশন ফাংশনের এফ অফ এক্স এর ইকুয়েশন ধরতেছি ইকুয়ালস টু এক্স। মানে ও একটা লিনিয়ার অ্যাক্টিভেশন ফাংশন, মানে ওর ভিতরে যা যাবে ওইটাই আউটপুট করবে, রাইট? সো এটা কেন লিনিয়ার? দেখেন, আমি যদি এফ অফ 3 পাঠাই তাহলে আমার আউটপুট কত আসবে? 3 আসবে। 3 আসবে, ঠিক আছে? এই এখন অ্যাক্টিভেশন ফাংশন অনেক কিছু হইতে পারতো। অ্যাক্টিভেশন ফাংশনটা যদি আমি রেলু বানাইতাম তাইলে কি হইতো বলেন তো? সরি, ম্যাক্স অফ কি 0, হইতো না? তখনও 3 আসবে। এক্স্যাক্টলি 3 আসতো। যদি নেগেটিভ হতো তখন অন্য কিছু হইতো। আর আমি যদি সিগময়েড পাঠাইতাম তাহলে কি হইতো? 1/1 প্লাস 1 প্লাস ই টু e দি to the পাওয়ার power মাইনাস এক্স বা জেড, যেটাই ধরেন আপনি।
বুঝতে পারছি? সো আমি সিম্পল ইকুয়েশন রাখার জন্য আমি আমার অ্যাক্টিভেশন ফাংশনটা কি ধরছি? লিনিয়ার ধরছি। এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স ধরছি। ইট কুড বি এনিথিং। আচ্ছা, এখন এই প্রত্যেকটার কি আছে? একটা করে ওয়েট আছে না? W1, W2, W3, W4, W5, W6, W7 অ্যান্ড W8 আছে, রাইট? একটা করে ওয়েট থাকে না? থাকে নাকি না? থাকে। থাকে। সো ধরেন আমি কথার কথা বের করতে চাচ্ছি হলো লেটসের লেটসের কি এমবেডিং। তাইলে লেটসটা হবে 1 আর বাকি সবগুলা কি হবে? 0। জিরো। বোঝা গেছে? তার মানে কি দেখেন তো, আমার এটা কিছুটা মানে আমি ধরেন প্রথমে এই যে এটার ক্যালকুলেশন বের করব, ঠিক আছে? এটার ভ্যালুটা বের করতে যাচ্ছি। এখানে যে ভ্যালুটা আসে সেটার ক্যালকুলেট করতে যাচ্ছি। তাইলে আমার কি হবে দেখেন তো, এখানে কি কি যাচ্ছে? W1 এর সাথে একবার মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, W3 এর সাথে একবার মাল্টিপ্লাই হয়ে প্লাস হবে, এটা একবার প্লাস হবে, এইটা একবার প্লাস হবে না? এরকম না ব্যাপারটা? কি? জি স্যার। তাহলে আমাদের এখান থেকে আমি আউটপুট পাবো কত বলেন তো? আমার এগুলো কিন্তু সব জিরো। তার মানে কি W3 এর সাথে জিরো গুণ করলে কি হবে? জিরো হবে। W5 এর সাথে জিরো গুণ করলে কি হবে? জিরো হবে। W7 এর থেকে জিরো গুণ করলে কত হবে? জিরো, রাইট? জি। তাহলে জাস্ট এইটাতে ওয়ান আছে, তার মানে কি আমি এখানে অ্যাকচুয়ালি পাচ্ছি কি W1 না? এখানে জি কি? স্যার। আচ্ছা, তাহলে আমি যদি এখন এই পার্টটার ক্যালকুলেশন বের করতে চাই, তাইলে কি হবে বলেন তো? আমার এই সব কটা সাম করা লাগবে না? এটা একটা সাম করা লাগবে, এটা একটা সাম করা লাগবে, এটা একটা সাম করা লাগবে, আর এটার একটা সাম করা লাগবে, রাইট? তাইলে জাস্ট জি আপনারা স্যার। বলেন তো। W2 হবে তো? এক্স্যাক্টলি, এটা W W2 হবে। ভেরি গুড। বোঝা গেছে? বুঝতে পারছি আমরা সবাই ওয়ার্ড এমবেডিং এর ভিতর আসলে হয়টা কি। জি স্যার। স্যার বায়াস তো থাকে না, নাকি থাকে? বায়াস থাকে, বায়াস চাইলে অ্যাড করতে পারি, বাট আমরা করি নেই। ঠিক আছে, কনসিডারেশন আনতেছি না আমরা। সবাই ক্লিয়ার? বায়াস থাকলে কি হবে? W1 টাইমস 1 প্লাস বি, শেষ, দ্যাটস ইট। ওই তো মানে প্লাস হয়ে যাবে। হ্যাঁ, প্লাস হয়ে যাবে আর কি। আচ্ছা, এখন আমাকে এটা বলেন, এই আমার তাহলে লেটসের জন্য, আমার লেটসের জন্য ওয়ার্ড এমবেডিংটা কি আসছে? W1, W2। সবাই কি ক্লিয়ার এই পার্টটুকু? কারো কোনো কোয়েশ্চেন জি আছে স্যার। এখানে? তাইলে আমার ইনপুটটা কি ছিল? আমার ইনপুটটা ছিল লেটস গো। তাহলে আমার গো এর ওয়ার্ড এমবেডিং কি হবে বলেন তো? ওটা ওয়ান হবে, বাকিগুলো জিরো হবে। গোটা, তাহলে ওই হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। W1 প্লাস, সরি W1 W1 W2 হবে? আই মিন W5 W6 হবে। ভেরি গুড, W5 হবে আর W6 হবে। সবাই কি বুঝছি ওয়ার্ড এমবেডিং কেমনে বের হয়? কারো কোনো কোয়েশ্চেন আছে ওয়ার্ড এমবেডিং এর ক্যালকুলেশনটা কিভাবে হচ্ছে? আমরা কি পরের স্টেপে যেতে পারি? জি স্যার। আচ্ছা, আমাদের যদি আমরা ম্যাথটা খেয়াল করি, আমাদের ম্যাথে না বলে দিছে, ঠিক আছে, যে লেটসের ওয়ার্ড এমবেডিং হলো গিয়ে 1.87 আর কত 0.09 বলে দিছে আমাদেরকে। আর গো এর এমবেডিংটা কত বলছে? মাইনাস মাইনাস জিরো পয়েন্ট 0.87। সেভেন এইট আর 0.27। ক্লিয়ার? বাট আপনাদের যদি এরকম করে বের করতে দিই, পারবেন না? আমি যদি W1 W2 এগুলো সব ভ্যালু দিয়ে দিই, তাহলে কি বের করা পসিবল না? পসিবল নাকি না? জি স্যার। আচ্ছা, সো আমাদের এটা দিয়ে দিছে, আমাদেরকে এটা দিয়ে দেয় ইউজুয়ালি, বাট যদি বের করতে দেয় তাহলে আই গেস আপনারা পারবেন কীভাবে বের করতে হয়। ওকে, ডান। এরপরে আমরা আসি আমাদের নেক্সট স্টেপটাতে। নেক্সট স্টেপটা হলো গিয়ে স্টেপ 2, পজিশনাল এনকোডিং।
এই স্টেপটাতে আসলে কি হয়? এই স্টেপটাতে আমাদের যেটা হয় সেটা হলো আমরা পজিশনাল কনটেক্সট ধরে নিয়ে আসি। এখন হোয়াট ডু আই মিন বাই পজিশনাল কনটেক্সট? দেখেন, আমার ধরেন এইটা হইল আহ, একটা সেন্টেন্স আছে, লেটস সে মেসি ইটস পিৎজা। এটা একটা সেন্টেন্স না? আর আরেকটা সেন্টেন্স আছে, পিৎজা ইটস মেসি। ওরা দুইটা সেন্টেন্স কি সেম জিনিস? না স্যার, অলসো স্যার এটা কি ওই যে প্লেসমেন্টের উপর বেস এক্স্যাক্টলি, করে এক্স্যাক্টলি, পজিশনাল এনকোডিংটা আমাদের প্লেসমেন্টের উপরেই ডিপেন্ড করে। এই দুইটা কি আমার সেম জিনিস হয় না তো, রাইট? সো দেখেন, আমার প্রথম কনটেক্সটে মেসির পজিশন ছিল 1, কথার কথা, ইটসেটটা হলো 2, আর পিৎজা হলো 3। আর এখানে কি হয়েছে, এইটা 1 হয়ে গেছে, এইটা 2 হয়ে গেছে, এইটা 3 হয়ে গেছে। তাহলে কি আমার পজিশন, ওয়ার্ডের পজিশন যে ইম্পর্টেন্ট সেটা কি বুঝতে পারছি? জি স্যার। সো এইটার জন্য আমরা যেটা করব সেটা হলো গিয়ে আমরা একটা দুইটা কার্ভ আঁকবো। কেন দুইটা কার্ভ আঁকবো একটু বুঝি। আমার একটা ওয়ার্ডের জন্য, ভালো মতন বুঝি, একটা ওয়ার্ডের জন্য কতগুলো করে এমবেডিং পাইছি আমরা, বলেন তো? ভেরি গুড, 2 এমবেডিংস। এর জন্যই আমি আমার দুইটা কার্ভ আঁকবো। কয়টা কার্ভ আঁকবো? দুইটা, কারণ আমি দুইটা এমবেডিং পাইছি। যদি 3টা এমবেডিং পাইতাম তাহলে কয়টা আঁকতাম? 3টা। 3টা আঁকতাম, ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি এখন দেখি কার্ভটা কিভাবে আঁকা হয়। কার্ভটা আঁকা হয় হলো আমার, এটা কি কার্ভ স্যার? দেখাবো দেখাবো একটু পরেই দেখাবো। দুইটা কার্ভ আঁকলাম, ঠিক আছে? এই একটা কার্ভ হলো গিয়ে আমাদের এমবেডিং 1-এর জন্য, আর এই উপরে যে কার্ভটা আঁকবো সেটা হবে এমবেডিং 2-এর জন্য, ঠিক আছে? সো প্রথম কার্ভটা হবে সবসময় সাইন কার্ভ, ঠিক আছে? সাইন কার্ভ যেভাবে আঁকে আর কি। আর পরের কার্ভটা কি হবে? কোসাইন কার্ভ। এক্স্যাক্টলি। কার্ভটা এক্স্যাক্ট হয় নাই, বাট বুঝছেন তো, সাইন কার্ভ আর কোসাইন কার্ভ আমরা আঁকবো। এখন এখানে কয়টা জিনিস আছে, সেটা হলো এই যে এইটা হলো গিয়ে কি, আমার ওয়ার্ড 1। ভালো মতন বুঝি, এটা এটা কি ওয়ার্ড 1 মানে লেটস। কথার কথা, এইটা কি হবে তাহলে? এইটা হলো আমার ওয়ার্ড 2। তাইলে ধরেন লেটসে ইকুই ডিস্ট্যান্ট হইতে হবে, এখান থেকে এখানে যতটুকু ডিস্টেন্স আমি রাখছি সেম ডিস্ট্যান্টে হইতে হবে পরেরটা। তাইলে এটা কি হবে? ওয়ার্ড 3। অ্যান্ড লাস্টলি এটা কি হবে তাহলে? এটা ওয়ার্ড 4। এম আই রাইট? ঠিক আছে, সবাই কি বুঝছে এই পার্টটুকু? জি স্যার। তো এখন আমি ওয়ার্ড 1-এর জন্য ক্যালকুলেশনগুলো করব। আমার ওয়ার্ড 1টা কি ছিল ভোকাবুলারিতে? লেটস। এম আই রাইট? ওয়ার্ড 2টা কি ছিল? টু। ওয়ার্ড 3টা কি ছিল? গো। অ্যান্ড ওয়ার্ড 4টা কি ছিল? ইওএস টোকেন। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? স্যার। আচ্ছা,
তাহলে আমি এবার আমার লেটসের জন্য পজিশনাল এনকোডিংটা বের করি, ঠিক আছে? দেখেন তো ওয়ার্ড ওয়ানের লাইনটা, ব্লু কালারের যে লাইনটা, সেটা কার্ভের কোথায় কোথায় কাটছে? একটা হলো এই পজিশনটাতে, রাইট? কি ঠিক কি না? জি স্যার। তাইলে ওর এটা কি এমবেডিং ওয়ানের ভ্যালু, তার মানে আমার এমবেডিং ওয়ানের ভ্যালুতে কত আসবে? এই পয়েন্টটা তো জিরো, এটা ওয়ান, এটা জিরো, এটা ওয়ান, এটা মাইনাস ওয়ান, অ্যান্ড এটাও মাইনাস ওয়ান। তাহলে আমার এখানে এমবেডিংয়ের ফার্স্ট এমবেডিংয়ের ভ্যালুটা কত আসবে? জিরো, রাইট? তাহলে বলেন তো এমবেডিং টু এর ভ্যালুটা কত হবে, একটু বলেন তো গেস করে এখান থেকে কার্ভ দেখে। কত হবে? 10 হবে। দেখেন ভালো মতন খেয়াল করেন, এই ব্লু লাইনটা স্যার কোথায় কাটছে? ওয়ানে ও না? আচ্ছা সরি স্যার, আমি 2 এরটা বলে ফেলছি, এটা 1 হবে। ওয়ান হবে, ভেরি গুড। আচ্ছা, তাহলে টু এরটা বলেন তো, টু এরটা কি হবে? 10 হবে। এক্স্যাক্টলি, এটা ওয়ানের চেয়ে একটু কম আছে, সো আমরা ওইভাবেই লিখবো আর কি। ধরেন কথার কথা এটা আছে হলো গিয়ে আপনার 0.97 হইতেই পারে, রাইট? আর এটা কোথায় আছে? এটা জিরোর একটু আগে আছে, রাইট? তাহলে এটা ধরেন কথার কথা আহ, এটা কি হইতে পারে? এটা ধরেন 0.25 হইতে পারে। অ্যান্ড গোয়েরটা তাহলে কি হবে বলেন তো? ও এটা 0.99 হতে পারি। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা এটা আমাদের মানে বলতেছি কেন এটা এত অ্যাকুরেট না বা পরে আসবে। আর পরেরটা কি হবে? মাইনাস ওয়ান। -1 মাইনাস ওয়ান, ইয়েস। সেমভাবে আমি ইউএসএরটা বের করতে পারবো না? ইউএসএরটা কি হবে? ইউএসএরটা হবে হলো ধরেন একটা -0.99, আর পরেরটা হলো গিয়ে ধরেন -0.25। বুঝতে পারছি আমরা কিভাবে ওয়ার্ড পজিশনাল এনকোডিংগুলো বের করছি। অ্যান্ড একটু জি স্যার। একটু যদি, আচ্ছা হ্যাঁ বলেন। এটা কি অলওয়েজ এই যে মানে কোসাইন আর সাইন কার্ভের পিক ভ্যালুগুলোর উপর বেস করে -1 টু অনেকগুলো বসাবো? ইয়েস, ইয়েস। এখন এখানে একটা কোয়েশ্চেন আপনাদের রাইজ হইতে পারে যে এখানে তো আমার কার্ভ দুইটা, হোয়াট ইফ আমার এমবেডিং তিনটা ছিল, তাহলে কি আমার তিনটা কার্ভ লাগবে না? জি স্যার, তখন কি ইউজ করব? তখন আমি বলতেছি, সো প্রথমটা তো হবে সাইন কার্ভ অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? পরেরটা হবে কি? কস কার্ভ। কোসাইন। এর পরেরটা হবে সাইন কার্ভ, বাট এই সাইন কার্ভটা একটু বড় হবে আর কি, বুঝছেন? ওদের ফ্রিকোয়েন্সিটা কি কম হবে, বোঝা গেছে? এই পার্টটা কি বুঝছি? বেসিক্যালি সাইন কস সাইন কস সাইন কস এইভাবে যেতে থাকবো, বাট প্রত্যেকবার কি যেটা মানে ধরেন সেকেন্ড যেই সাইন কার্ভটা আসবে সেটাতে কি হবে, ওর ফ্রিকোয়েন্সি একটু বড় হবে। ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? নো স্যার। ওকে, তাহলে আমরা এভাবে কি পজিশনাল এনকোডিং বের করতে পারি। আচ্ছা, বাট আমাদের স্লাইডে যদি আমরা একটু খেয়াল করি, সেটা হলো আমাদের এখানে দেখতে পাবো যে পজিশনাল এনকোডিংয়ের ভ্যালুটা দিয়ে দিছে। দেখেন আমার পজিশনাল এনকোডিং কত, লেটসের জন্য হলো 0.0 আর 1.0, এটা 1 পয়েন্ট হবে অ্যাকচুয়ালি। আর গোয়ের জন্য কত, -0.9 আর 0.4। এম আই রাইট? একটু দেখি। সো আমার লেটসের ওয়ার্ড এমবেডিংয়ে কত পাইছিলাম আমরা? 1.87, আর একটা কত, 0.09। এটা হলো আমার ওয়ার্ড এমবেডিং, ঠিক আছে? এটা কি ওয়ার্ড এমবেডিং। দেন আমরা আরেকটা ভ্যালু দিচ্ছে আমাদেরকে, ওটা কত, 0.0 আর কি 1.0।
এইটা কি? এইটা হইল আমার পজিশনাল, রাইট? পজিশনাল ভ্যালু কি, ঠিক কি না? জি স্যার। এখন আমাকে যেটা করতে হবে, আমার জাস্ট এই দুইটাকে অ্যাড করে দিতে হবে। আমি যদি যোগ করে দেই যে 1.87 আর কি 0.09 প্লাস কি আমার পজিশনাল এনকোডিংটা কত 0.0 আর 1.0, এটাকে অ্যাড করে দিলে আমি কি পাবো? আমি পাবো হলো 1.87, আরেকটা কি 1.09। দিস ইজ মাই পজিশনাল encoded value for লেটস। সবাই কি বুঝতে পারছে এই পার্টটুকু? জি স্যার। সেম ভাবে, আচ্ছা, এটা হচ্ছে হ্যাঁ পজিশনাল ভ্যালু। হ্যাঁ, পজিশনাল এনকোডেড ভ্যালু মানে এখন আপনার কি আছে, এই যে 1.87 অ্যান্ড 1.09, ওর মধ্যে পজিশনেরও ডেটা আছে যে ও কোন পজিশনে হয়। বোঝা গেছে? আগে যেটা জি স্যার, আগে বুঝেছি। এটা যে ছিল এটা নর্মালি ওয়ার্ড এমবেডিং ছিল, আর এটা কি জাস্ট পজিশনের ভ্যালুটা ছিল। বাট এখন কি হয়েছে, দুটাকে অ্যাড করার পরে কি আমার যেই ওয়ার্ড এমবেডিংটা আছে সেটার মধ্যে কি পজিশনেরও ডেটা আছে। বুঝতে পারছি? কারো কোনো কোয়েশ্চেন আছে বা কনফিউশন আছে এই ব্যাপারটা নিয়ে? সেমভাবে আমি গো এর জন্য কিন্তু কাজটা করতে পারি। গো এর জন্য কী হবে তাহলে দেখেন, ওয়ার্ড এমবেডিং কী ছিল, -0.78 আর কত 0.27, সেটাকে আমি যোগ করতেছি কার সাথে, গো এর জন্য মানে ওয়ার্ড 3 এর জন্য যে এনকোডিং ভ্যালুটা পাইছি পজিশনাল, যে -0.9 আর একটা কত 0.4, 0.4, এইটা করলে আমার কত আসবে অ্যান্সার? অ্যান্সার আসবে এই যে -1.68, -1.68, আর একটা আসবে হলো 0.67। কারো কোনো কোয়েশ্চেন? স্যার, তাহলে এরকম যে কয়টা করে দেওয়া থাকবে স্যার, প্রতিটার জন্যই সেম কাজ করবে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সবাই কি বুঝতে পারছি? সো আমি আমার আর্কিটেকচারটা আবার একটু আঁকি, ঠিক আছে? জাস্ট একটা আঁকতেছি লেটসের জন্য। এখান থেকে এটা বলেন তো, এখান থেকে কি পাইছিলাম আমরা? ওয়ার্ড এমবেডিং এর ভ্যালুটা পাইছিলাম, রাইট? এটা ওয়ার্ড এমবেডিং এর ভ্যালু পাইছি না? মানে 1.87 আর 0.09 এটা পাইছি না? এরপরে কি জি করছি স্যার। আমরা? এরপরে আমরা যোগ করছি, অ্যাড করছি। কার সাথে অ্যাড করছি? একটা ধরেন সাইন কার্ভের থেকে আসছে, আর একটা হলো ধরেন কোসাইন কার্ভের থেকে আসছে। অ্যাড করে যে ভ্যালুটা পাইছি সেটা কি? সেটা কি আমার পজিশনাল এনকোডেড ভ্যালু। পজিশনাল ভ্যালু। বোঝা গেছে? সো আর্কিটেকচারের এতটুক পার্ট কি আমরা বুঝতে পারছি? জি স্যার। দেন আমাদের আসবে থার্ড স্টেপ। থার্ড স্টেপটা হলো অ্যাটেনশন। এখন আমি অ্যাটেনশন ক্যালকুলেট করব। আমি যদি একটু স্লাইডে যাই, মানে আমাদের স্লাইড তো না, ডায়াগ্রামটা আবার নিয়ে আসি আমরা একটু। এগুলো সব মুছে ফেলতেছি। দেখেন, স্যার, হ্যাঁ পজিশনাল এমবেডেড ভ্যালু যেটা, এনকোডেড ভ্যালু যেটা, ওটা তো
একটাই পাচ্ছি না, তাহলে আপনি দুটো বক্স কেন আঁকাইলেন? না মিস, কই দুইটা পাইছি তো আমরা, দেখেন এই যে। মানে দুইটা ওয়ার্ডের জন্য দুইটা পাইছি, বাট না, দুইটা অ্যাড করে একটা ওয়ার্ডের জন্যই তো দুইটা পেয়েছি। খেয়াল করেন লেটসের জন্য কয়টা আসছে, 1.87 আর 1.09 না। হ্যাঁ আচ্ছা স্যার, বুঝছি বুঝছি। তো এরকম গো এর জন্য আরেকটা আর্কিটেকচার রাখতে হবে, ঠিক আছে? সো ওটা আমি আর রাখলাম না আর কি, ঠিক আছে? এই যে ডায়াগ্রামটা দেখলেই বুঝবেন। সো দেখি আমরা কতটুকু, এই যে আমরা এতটুকু পর্যন্ত কাজ করছি, দেখছেন? এই যে এই লাইন পর্যন্ত কাজটা করছি, বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এরপরে কিসের কাজ? এরপরে হলো কি আমাদের অ্যাটেনশনের কাজ, ঠিক আছে? সো আমি এখান থেকে একটু শুরু করি। ধরেন আমি যে আমার একটা কি পজিশনাল এনকোডেড ভ্যালু পাইলাম, পজিশনাল এনকোডেড ভ্যালু যে পাইছি, এটা কি হবে এবার একটু দেখি। এখান থেকে যাবে আমাদের কি দুইটা লাইন গেছে না, এখানে তো ওয়েটস থাকবে, রাইট? এখানে আমার ওয়েটস থাকবে, ডাব্লিউ লিখে দিচ্ছি শুধু। আচ্ছা, W1 লিখি, এটা কি হবে তাহলে W2, এটা ওয়েটস থাকবে না আমার। আর এই বক্সের মধ্যে ভ্যালু কত থাকবে বলেন তো? আমার পজিশনাল এনকোডেড ভ্যালুটা থাকবে না? জি স্যার। আচ্ছা, তার মানে কি আমার এটা মাল্টিপ্লাই হয়ে কি এখানে একটা ভ্যালু দিবে আমাকে, আর এখানে একটা ভ্যালু দিবে না? দিবে নাকি না? জি স্যার, দিবে দিবে। দিবে। সেমভাবে আমার আবার কি এরকম করে একটা ভ্যালু পাবো না আরেকটা? আমি একটা জি স্যার, কাজ আরো করি, দুইটা পাবো। আর্কিটেকচারের ছবিটা নিয়ে আসি, ওয়েট। অ্যাটেনশন নিয়ে কাজ করছি। এই যে এই পার্টটার ছবিটা দেখি তাইলে বুঝবো। এই দেখেন, এই যে এই দুইটা কি 1.87 আর 1.09, এই দুইটা কি আমার পজিশনাল এনকোডেড ভ্যালুটা না? জি স্যার। সো দেখেন ওর কি হয়েছে, ওর একটা কি ওয়েট গেছে, গিয়ে কি মাল্টিপ্লাই হয়েছে, এরপরে কি দেখেন এখান থেকে কি আরেকটা ওয়েট গেছে, দেখছেন? কি ঠিক কি না? জি স্যার। তারপর এটাকে কি সাম করছি, রাইট? এরপর আবার দেখেন, এই যে ওর এখান থেকে কি আরেকটা ওয়েট গেছে, আর কি হয়েছে, এই যে এখান থেকে আরেকটা ওয়েট গিয়ে কি পেয়েছি, আরেকটা ভ্যালু পাইছি না এখানে? পাইছি নাকি না? স্যার আপনি যে পিকচারটা আঁকাইছিলেন ওটাতে একটু যাওয়া যাবে? ওইটা তো মুছে ফেলছি, বাট আবার আচ্ছা। আঁকি, সমস্যা নেই। এই যে এটা পজিশনাল এনকোডেড, এটা আরেকটা পজিশনাল এনকোডেড, কারণ দুইটা তো আমাদের। সো এখান থেকে কি হবে, এখান থেকে একটা যাবে, রাইট? এরপরে কি এখান থেকেও কি হবে, আরেকটা যাবে, রাইট? হ্যাঁ, আমি এখানে দুইটা বক্স দিয়েছিলাম, বাট এটা অ্যাকচুয়ালি একটা বক্স হবে সামেশনের জন্য। এরপরে কি হবে, এখান থেকে একটা ভ্যালু যাবে, অ্যান্ড কি এখান থেকে একটা ভ্যালু যাবে, এখান থেকে কটা ভ্যালু আসবে, সাম করার পরে দুইটা আসবে, একটা আসবে, বুঝতে পারছি? জি স্যার। সো মানে দুইটা উইক দুইটার সাথে আর কি মাল্টিপ্লাই এক্স্যাক্টলি করতে হবে, এই সাম। যে পুরা পার্টটা, এই পার্টটাতে আমরা পাবো হলো কোয়েরি কিউ, ঠিক আছে? আমাদের অ্যাটেনশনে ইন টোটাল তিনটা জিনিস আছে, কোয়েরি, কি অ্যান্ড ভ্যালু।
কোয়েরিকে আমরা কিউ বলে থাকি, কে কিকে কে আর ভ্যালুকে হলো ভি। সো এই যে কিউ কে ভি এটারই ক্যালকুলেশন আমরা করবো একটু পরে, বুঝতে পারছি? তো এই সেমভাবে আবার কি হবে দেখেন, এই যে দেখছেন কি এর জন্য আবার কিছু বের হয়েছে, তার মানে কি এইটা একটা যাবে, এইটা একটা যাবে, এই পুরাটা নিলে কি একটা ভ্যালু পাবো, আর কি এখান থেকে একটা আসবে, আর কি এখান থেকে একটা আসবে, পুরাটা মিলে কি আর একটা ভ্যালু পাবো। দিস উইল বি মাই কি, বোঝা গেছে? এটা একটু ঘিজিবিজি লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি আমরা ম্যাথ যখন করব তখনই দেখবো যে অনেক সিম্পল আসলে। সবাইকে এটা বুঝছি নাকি আগে এটা একটু বলেন। স্যার কি এটা একটু মানে দেখে আর কি একটু বেশি লাগছে। হ্যাঁ, একটু মেসি লাগবে, কারণ কি এরপরে যখন আমি আরেকটা আঁকবো তখন এই যে এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে, এরপরে হলো এখান থেকে একটা আসবে, এখান থেকে একটা আসবে। সো এখানে একটা বক্স পাবো, এখানে একটা বক্স পাবো, আর পুরাটা কি, পুরাটা হলো আমার ভি। ঠিক আছে, দেখবো আমরা আস্তে ধীরে সব দেখবো, বাট এটা কি বুঝছি আমরা? জি স্যার। আচ্ছা, একটা ক্যালকুলেশন জাস্ট একটু দেখি। দেখেন তো আমার এখান থেকে কত বের হয়েছিল, 1.87, রাইট? 1.87, এই 1.87টা কোন ওয়েটের সাথে মাল্টিপ্লাই হয়েছে? 1.1। ইন্টু 1.1, ঠিক আছে। আচ্ছা, জি স্যার। এরপরে এই দেখেন এইটা 1.09টা কার সাথে মাল্টিপ্লাই হয়েছে? -2.8। ইন্টু -2.8। এটার ভ্যালু কত হয় দেখেন তো, 1.87 ইন্টু 1.1, স্যার ভুল বলছি মনে হয়, এটা কি -2.8 ওটা নাকি -2.8, 0.7? -2.8 ঠিকই আছে। 1.87 ইন্টু 1.1 কত হয়? স্যার 2.057। 2.057। আচ্ছা, আর 1.09 ইন্টু -2.8? স্যার -3.052। -3.052। ওকে, এখন আমি যদি এই দুটাকে অ্যাড করে দেই কত হবে বলেন তো? 2.057 আর -3.052। -0.995। -0.995, এইটাকেই আমি -1 লিখতে পারি না চাইলে? পারি। জি স্যার। এই যে দেখেন, এই যে -1টা কিভাবে আসছে এবার বুঝছি। আর আমি কেন 4টা বক্স আঁকছিলাম এবার বুঝতে পারতেছি। আমি বেসিক্যালি যে এটাকে একটা আলাদা বক্স দেখাচ্ছিলাম, এটাকে একটা আলাদা বক্স দেখাচ্ছিলাম, এরপরে অ্যাডিশন করে একটা আলাদা বক্স করতাম আমি, বাট যাই হোক একই কথা। সবাই কি বুঝছে এটা? ইয়েস স্যার। আবার সেমভাবেই কিন্তু দেখেন 1.87 কিন্তু কি হবে, 1.87 টাইমস কত হবে, 0.6-এর সাথে মাল্টিপ্লাই হবে, প্লাস কি হবে 1.09 2.4-এর সাথে মাল্টিপ্লাই হবে, রাইট? এটা করলে আমি পাবো হলো অ্যারাউন্ড 3.7। সবাই কি বুঝতে পারছি? এটা কি বুঝতে পারছি আমরা? জি স্যার। আচ্ছা, এখন মিস এটা আমাদের ডায়াগ্রাম থেকে তো দেখলাম, এখন আমরা চেষ্টা করি যে নর্মালি ম্যাথসটা আমাদের কিভাবে দেয়। ডায়াগ্রাম তো আঁকাইতে বলবে না না স্যার, মানে ডায়াগ্রাম বলতেই পারে, দেখাইতে। মানে কেন বলবে না কেন। সো দেখেন এখানে আমাকে কিছু কিউ এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, একটু বুঝি আস্তে ধীরে। এখানে কি কোয়েরি দেওয়া আছে কিউ, কিউটা কত, কিউটা হলো আচ্ছা কিউ হলো গিয়ে আমার 1.1 -2.8 0.6 আর কত 2.4। এগুলো আমার কি, এটা কি বলেন তো? এইটা আসলে আমাদের
কোয়েরির ওয়েটসগুলা, এই যে ডায়াগ্রামে যে ওয়েটসগুলো খেয়াল করছি 1.1, 2.8, 0.6, 2.4, এই যে এই ওয়েটসগুলো আমাদেরকে দিয়ে দিবে আমরা। ক্লিয়ার? জি স্যার। আর আমার পজিশনাল এনকোডেড ভ্যালু আমি কত কত পাইছিলাম দেখি একটু। পজিশনাল এনকোডেড ভ্যালু পাইছিলাম আমরা কত, একটা হলো 1.87, আর একটা কত 1.09। বুঝতে পারছি? এই যে এটা কোনটা, এটা হলো এই যে আমার এই আউটপুট দুইটা, এই যে এই বক্সটা। বোঝা গেছে? জি স্যার। এখন আমি যদি এইটাকে আমার এই কোয়েরিটার সাথে মাল্টিপ্লাই করে দিই ওয়েটগুলোর সাথে, তাইলেই কিন্তু দেখেন আমি আমার রিকোয়ার্ড অ্যান্সার পাওয়া যাব -2.8, আর এটা কত হবে 0.6, আর এটা কত 2.4। সো দেখি, এটা হলো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, ঠিক আছে? এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে কি হবে, 1.87 টাইমস কত 1.1, প্লাস কি হবে 1.09 টাইমস কত -2.8। ক্লিয়ার? এরপরের পার্টটা কী হবে, 1.87 টাইমস কত 0.6, প্লাস কত হবে 1.09 টাইমস কত 2.4। বুঝতে পারছি? দেখেন তো এই যে আমি কতক্ষণ আগে যে ইকুয়েশনগুলো লিখলাম এটাই করছি না? দেখেন তো 1.87 টাইমস 1.1 প্লাস কত 1.09 টাইমস -2.8, দেখছি? এটা জাস্ট নর্মাল সিম্পল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ক্লিয়ার? এটা করলে আমি ভ্যালুস পাচ্ছি কত কত, একটা পাচ্ছি হলো -1, আর একটা পাচ্ছি হলো 3.7। এতটুকে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? Any question from anyone? শিওর নাই, আমি কি আগাবো? আচ্ছা, এই এই যে ম্যাট্রিক্সটা পেলাম আমরা, এইটাকে বলা হয় কোয়েরি অফ লেটস। কেন এটা কোয়েরি লেটস? কারণ কি আমি লেটসের পার্ট দিয়ে মাল্টিপ্লাইটা করছি না? সবাই একটু রেসপন্ড করেন, ঠিক আছে? বুঝতেছেন না কিনা এটা আমি কিছুই জানবো না তাইলে। জি জি স্যার। এই সেমভাবে আমার পজিশনাল এনকোডেড ভ্যালু দিয়ে কি করতে হবে, আমার ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করতে হবে এই যে কি এর ওয়েটস দিয়ে। কি এর ওয়েটসটা কি -1.7, -1.5, 0.5, আর কত 0.9। এটা করলে কত হবে, আমি আরেকবার স্টেপ বাই স্টেপ করি। দেখেন কীভাবে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করি। 1.87কে কি একবার এটার সাথে মাল্টিপ্লাই করব, আর 1.09টা কি এটার সাথে, রোটাকে পুরো কলামের সাথে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে 1.87 টাইমস কত -1.7, প্লাস কী হবে 1.09 টাইমস কত -1.5। বুঝতে পারছি? এরপরে কি করতে হবে, নিচেরটার জন্য কি এই 1.87কে কি 0.5-এর সাথে মাল্টিপ্লাই করবো, আর 1.09কে কি 0.9-এর সাথে মাল্টিপ্লাই করবো। তাইলে 1.87 টাইমস কত 0.5, প্লাস কি 1.09 টাইমস কত 0.9। সবাই কি বুঝতে পারছে এই পার্টটুকু? জি স্যার। এই যে ভ্যালুটা পাবো, এটা পাবো হলো কি আমরা কত, সম্ভবত -4.7 আর 1.9 পাবো, সরি -4.7 আর 1.9 পাবো। এই যে ম্যাট্রিক্সটা পাইলাম, এই ম্যাট্রিক্সটাকে কি বলবে, এই ম্যাট্রিক্সটাকে বলবে কি অফ লেটস। বোঝা গেছে?
আচ্ছা স্যার, তাইলে কি এটা এরকম তিনোটার জন্যই আলাদা আলাদা ওয়েটস থাকবে, জাস্ট ওই পজিশনাল ভ্যালুটা দিয়ে মাল্টিপ্লাই করে বের এক্স্যাক্টলি দেখ? আপনি যদি এই জিনিসটাকে আবার 1.87কে আর 1.09 ম্যাট্রিক্সটাকে যদি মাল্টিপ্লাই করি যে ভি এর ওয়েটসের সাথে, তাহলে কি পাবো? 1.5 মাইনাস 0.3 মাইনাস 1.0 আর একটা কত মাইনাস 0.2। এই যে ভ্যালু অফ লেটস। এটা পাবো হলো কি আমরা যেখানে দেওয়া আছে বের করে দিছে 2.5 আর মাইনাস 2.1, 2.5 আর মাইনাস 2.1। এই যে পাইছি এটা কি? এটা হলো ভ্যালু অফ। ভ্যালু অফ লেটস। ঠিক আছে, বোঝা গেছে এই পার্টটুকু? এখন আমার স্যার সেন্টেন্সটা কি? আমার সেন্টেন্সটা হলো লেটস গো। আমার যদি অ্যাটেনশন ক্যালকুলেট করতে হয় লেটসের জন্য, তাহলে কি করতে হবে? লেটসের সাথে লেটসের একটা রিলেশন বের করতে হবে, লেটসের সাথে কি গো এর একটা রিলেশন বের করতে হবে, রাইট? কি ঠিক জি কি না? স্যার। আচ্ছা, মানে প্রতিটার সাথে প্রতিটা। হ্যাঁ প্রত্যেকটার সাথে প্রতিটা। আমি আগে লেটসেরটাই বুঝি, হ্যাঁ। তাহলে লেটসেরটা যদি বের করতে হয়, তাহলে আমার কোয়েরিটা কে হওয়া উচিত বলেন তো? লেটস না? জি স্যার। তাইলে আমার ইকুয়েশনটা দাঁড়াবে কোয়েরি অফ লেটস আর একটা, আর কি কার হবে? কি হবে? লেটসের। কারণ কি আমি কি করতেছি? আমি লেটসের সাথে লেটসের সম্পর্ক বের করতেছি। তাহলে কোয়েরিটাকে লেটস আর কিটাকে হবে লেটস। আরেকবার কি হবে? কিউ লেটস। আরেকটা কি হবে বলেন তো? গো। কার মানে কোনটা? কিউ গো নাকি কে গো না ভি গো? কে গো। ভেরি গুড, সবসময় কি এর সাথে যাবে, ঠিক আছে? সবাই কি বুঝতে পারছে এটা? কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? স্যার, হ্যাঁ বলেন। এটা তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না? না এখানে যে তো কিউলেটস আর কেলেটসের, হ্যাঁ। না না ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না, আমি আসবো একটু পরেই আসবো। বাট এটা বুঝছেন যে কিউ এর সাথে কে এরটা হবে কেমনে? দেখেন, হ্যাঁ, এটা হ্যাঁ বুঝতে। এখন আমি আসি। তাহলে আমি আমার কিউলেটস কত পাইছি? কিউলেটস পাইছিলাম হলো -1 আর 3.7, এম আই রাইট? আর জি স্যার। কেলেটস কত পাইছিলাম? কেলেটস পাইছিলাম হলো -4.7 আর কত 1.9। অ্যাকচুয়ালি আমি এখানে যেটা করব সেটা হলো ডট প্রোডাক্ট। বুঝতে পারছি? জি স্যার। ডট প্রোডাক্টটা কিভাবে হয়? -1 টাইমস কত? -4.7 প্লাস কত হবে? 3.7 টাইমস কত? 1.9। এটা করলে কত আসে? 4.7 প্লাস। এটা তো হয়ে যাবে 4.7 প্লাস হয়ে যাবে হলো গিয়ে আপনার সম্ভবত 7 মনে হয়, 7 পয়েন্ট সামথিং আসা উচিত। দেখেন তো। জি স্যার, 7.03। 7 ধরি, অ্যাড করলে কত হয়? 11 পয়েন্ট কিছু। 11.7 আসবে, ঠিক আছে? এই সেমভাবে আমার কি কিউলেটস আর কে গো করা লাগবে, কি ঠিক কি না? তো কিউলেটসটা কত ছিল? কিউলেটস ছিল -1 আর এটা কত ছিল? 3.7। এখন আমি গোয়েরটা তো পাই নাই, গোয়েরটা কি বের করতে পারবো না আমরা? গোয়েরটা কি হবে? ওয়ার্ড এমবেডিং অফ গো, গোয়ের ওয়ার্ড এমবেডিং কত ছিল? -1.68 আর একটা কত 0.67। এই যে এটা হলো পজিশনাল এনকোডিং, সরি ওয়ার্ড এমবেডিং তো না, পজিশনাল এনকোডিং অফ গো মাল্টিপ্লাইড উইথ হোয়াট? আমি তো কি বের করবো তাহলে? কি কি এর ওয়েটসগুলো, কি এর ওয়েটস কি? -1.7 -1.5 0.5 আর হলো 0.9। বুঝতে পারছি? জি স্যার। এখানে একটা জিনিস খেয়াল করছেন, আমার লেটসের জন্য যেই ওয়েটসগুলো ইউজ করছি কিউ কে ভি, গো এর জন্য কিন্তু সেম ওয়েটসই ইউজ হবে, জি স্যার। ঠিক আছে? তাহলে এটা করলে আমরা পাবো হলো গিয়ে 1.9 আর হলো -0.2। ঠিক আছে, এই যে দেখেন এই যে কেজি করে দিছে মানে কি অফ গো,
ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে? এটা হচ্ছে 1.9 আর এটা কত? -0.2। এটাকে যদি ডট প্রোডাক্ট করি তাহলে অ্যান্সার কি আসবে? -1 টাইমস কত? 1.9 প্লাস কি হবে? 3.7 টাইমস কত? -0.2। ক্লিয়ার? তাহলে এটা অ্যান্সার কত আসে? করুন তো একটু ক্যালকুলেটারে। স্যার -1.16 আসে। মিস ভুল আসা উচিত, -2.6 আসবে মনে হয়। এই দেখেন। আচ্ছা ওইটা ওইটা মানে ক্যালকুলেশন, ঠিক আছে, ক্যালকুলেশন ঠিক মতন করলে আমাদের আসবে ঠিক মতন। ঠিক আছে, -2.6। হ্যাঁ স্যার 2.6 আসে। ওকে, তাইলে তাইলে আমি এখান থেকে দেখেন কি পাইছি? 11.7 পাইছি, আর এখান থেকে কি পাইছি? -2.6। ওকে, এখন আমার যেটা করতে হবে, এই যে দুইটা ভ্যালু পাইছি না, এই দুইটা ভ্যালুকে আমরা সফট ম্যাক্সের মধ্যে পাঠাবো। ক্লিয়ার? সফট ম্যাক্সের মধ্যে পাঠালে কি হবে? একটা যাবে 11.7 আর একটা যাবে কত? -2.6। এরপর তো আমাদের সফট ম্যাক্সের ক্যালকুলেশন তো পারি না আমরা। কি? e⁻ কত? 11.7 ডিভাইডেড বাই কি হবে? e⁻ 11.7 প্লাস কি হবে? e⁻−2.6। এটা আসবে একটা। আরেকটা কি আসবে? e⁻−2.6 ডিভাইডেড বাই কি? e⁻ 11.7 প্লাস কি হবে? e⁻−2.6। এটাই সফট ম্যাক্সের ক্যালকুলেশনটা না? জি স্যার। সো এইটা করলে আসলে কি পাবো আমরা? মানে একটা ভ্যালু পাবো, রাইট? ভ্যালুটা কি এটার জন্য একটু বেশি হবে, ঠিক আছে? এটার জন্য একটু বেশি হবে না? কারণ কি এই ভ্যালুটা একটু বড় না? জি স্যার। ঠিক আছে, আর এই ভ্যালুটা একটু ছোট পাবো। কথার কথা, এটা কি হবে? 0.9 আর এটা কত হবে? 0.1 ধরেন। ঠিক আছে, আমি ক্যালকুলেশন আর করতে দিলাম না। সবাই কি বুঝছি এটা? জি স্যার। আচ্ছা, কিন্তু আপনাদের পরীক্ষায় আসলে এরকম দরকার নাই, করতে হওয়ার কথা না, বাট যদি বলে দেয় যে করতে হবে তাহলে তো করবেন এই ক্যালকুলেশনটা। এই ক্যালকুলেশনটা যদি করতে বলে তাহলে করবেন, বাট যদি কিছু না বলে দেয়, আপনি যেটা করবেন, যেটা হায়েস্ট, এখানে হায়েস্ট কোনটা? 11.7 আর -2.6 এর মধ্যে হায়েস্ট কোনটা? সবচেয়ে বড় ভ্যালু কোনটাই? 11.7। তাহলে এটাকে আমি 1 ধরবো আর এটাকে আমি 0 ধরে নিব সফট ম্যাক্সে। বুঝতে পারছি? আচ্ছা স্যার, এখানে তো এমনও হতে পারে না, এখানে তো জাস্ট দুইটা ওয়ার্ড, হ্যাঁ, 3টা আসলে। আরো হ্যাঁ, আপনার যেই কয়টাই আসুক, ধরেন কথার কথা 11.7, -2.6, 3.8। আপনি যেটা করবেন, যেটা হায়েস্ট সেটাকে 1 ধরবেন, বাকিগুলাকে 0 ধরে দিবেন। আচ্ছা এখন যদি স্যার সেম ভ্যালু আসে, এরকম আসতে পারে না যে দুইটা সেম ভ্যালু আসছে? হ্যাঁ, আসতেই পারে, অবশ্যই আসতে পারে। তখন যেকোনো একটাকে 1 ধরে নিবেন আপনি। ঠিক আছে? কারণ আমাদের সফট ম্যাক্সের কি অ্যাকচুয়ালি যে এই সামেশনটা যদি আমরা করি, সফট ম্যাক্সের পাওয়ার ভ্যালুটা, এটা শুড অলওয়েজ বি সামেশন করলে কি 1 আসা উচিত। সো আপনি চাইলেই দুইটাকে 1 ধরতে পারবেন না। বোঝা গেছে? এই আচ্ছা আবার বলি, এই যে ভ্যালুটা করলাম 1 আর 0, এটা কিন্তু আপনাদের সিম্পলিসিটির পারপাসে করছি। বাট অ্যাকচুয়াল ভ্যালুটা কি? এই যে এইটা, এইটা আর এইটা। বোঝা গেছে? জি স্যার। আচ্ছা, এখন আমার যেটা করতে হবে, আমার ভিলেটসটা দরকার। ভিলেটস আমি কিভাবে বের করতে পারবো? আমার লেটসের পজিশনাল এনকোডিং মানে 1.87 আর কত? 1.09। এইটার সাথে আমি কি করব? আমার ভ্যালুর ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করব। সো ভ্যালুরটা কত? সরি, এটা 1.5 -0.3, এটা হলো -1.0, আর এটা কত? -0.2। এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, আমি আমার ভিলেটস পাবো কত? 2.5 আর -2.5 আর -2.1। এটা ভিলেটস পাইছি না আমি? ভিলেজটাকে এভাবে বের করবো তো, রাইট? আমরা
ভিলেজটা আমি আগেও বের করছিলাম উপরে, যদি যাই এই যে 2.5 আর -2.1। সো ভিলেজটা কীভাবে বের করছি বুঝতে পারছি, কিউলেজ ভিলেজ কেলেজ এটা বের করা বুঝতে পারছি না। এখন এই ভ্যালুটাকে আমার স্কেল করতে হবে, কি করা লাগবে, স্কেল করা লাগবে। স্কেল করব কার রেসপেক্টিভে, এই সফটম্যাক্সের ভ্যালুগুলোর রেসপেক্টিভে। তার মানে একবার আমি এই 2.5 -2.1কে কী করব, স্কেলার মাল্টিপ্লিকেশন করব উইথ 1। এটা কত হবে তাইলে আমার 2.5 আর কত -2.1, এটা আসবে না। আরেকবার যেটা করব সেটা হলো 2.5 আর -2.1কে কি কার রেসপেক্টিভে করবো, এই জিরোর রেসপেক্টিভে, উইচ ইজ 0 ইকুয়ালস টু এটাই আসবে। এই পার্টটা কি বুঝছি? জি স্যার বুঝছি। কারো কোনো কোয়েশ্চেন? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? এই পার্টটা আসলে ভুল, ঠিক আছে? আপনারা যদি বুঝে থাকতেন বলতেন না যে ইয়েস স্যার বুঝছি। স্যার এটা কি ওই যে অ্যাকচুয়াল ভ্যালুসটার সাথে করতে হবে আচ্ছা, সফটম্যাক্সে? একটু আমি বলি। হ্যাঁ, অ্যাকচুয়াল ভ্যালুর সাথে তো করবেন, বাট আমি তো আমার অ্যাকচুয়াল ভ্যালু 1 আর 0 ধরেই নিছি, সো ওটা সমস্যা না। সমস্যাটা এই জায়গাতে, এইটা কার, এটা তো ভিলেজ। আমার দরকার হইল গিয়ে ভিগো। সো ভিগোটা কীভাবে বের করি আমরা, -1.68 আর কত 0.67, এটাকে মাল্টিপ্লাই করব কার সাথে, সেম 1.5 -0.3 আর -1.0 আর -0.2, ঠিক আছে? এটা করলে আমরা ভিগো কত পাচ্ছি, -2.7 আর কত 1.5। এইটাকে যদি আমি এখন স্কেল করি জিরোর রেসপেক্টিভে, তাইলে কত পাবো, -2.7 আর 1.5 টাইমস 0 ইকুয়ালস টু, এটা আসবে 0/0। বোঝা গেছে? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে এখানে? Any question from anyone? আচ্ছা, একটু আস্তে ধীরে আসি। আমি এখানে কার কারটা করছিলাম বলেন তো, কিউলেটস আর কিউগো, রাইট? কি ঠিক কি না? জি স্যার। আমি তো আমার যে সেন্টেন্সটা ছিল লেটস গো, এটার জন্য কি হয়েছে, আমি লেটসের ক্যালকুলেট করছি আর লেটসের গো এর ক্যালকুলেট করছি, এম আই রাইট? আমার কি আবার এটাও করা লাগবে না, গো এর সাথে গো আর গো এর সাথে লেটস? জি স্যার। তাইলে এটা কি হইতো, স্যার এটা হইতো কোয়েরি অফ গো, কি হইতো, কোয়েরি অফ গো টাইমস কি, ইনটু কে অফ লেটস। ইনটু তো না, এটা ডট প্রোডাক্ট হবে আর কি, যাই হোক আমি ইনটু লিখছি। সো এটা কি হবে, কি অফ গো, এরপরে কি হইতো, কোয়েরি অফ গো টাইমস কি হইতো, কি অফ লেটস। এটা বের করতাম ডট প্রোডাক্ট করে। আচ্ছা, ডট প্রোডাক্ট লিখি দেখেন, রাইট? এটা করতাম না আমরা? এই দেখেন, আমার কোয়েরি অফ গো আর কি অফ লেটস করলে কত আসে, 18.5 আসতেছে। আর কোয়েরি অফ গো আর কি অফ গো করলে কত আসে, ও আচ্ছা সরি, কোয়েরি অফ গো আর কি অফ গো করলে -7.2 আসে, মাই ব্যাড। এটা আসে হলো -7.2, আর কোয়েরি অফ গো আর কি অফ লেটস করলে আসে হলো 18.5। এটাকে যদি আমি সফটম্যাক্সে পাঠাই, সফটম্যাক্সে পাঠালে কি আসবে বলেন তো, এটার জন্য 1 আসবে না, আর এটার জন্য কি 0 আসবে না? জি স্যার। এরপরে কি আমি আবার স্কেল করব, রাইট? এই দেখেন,
আমার স্কেল করলে দুটোটাই সেমই আসতেছে যে বোঝা গেছে? এনি কোয়েশ্চেন ফ্রম এনিওয়ান? এই যে আমি যে এতক্ষণ কাজটা করলাম, এই কাজটা করার কারণে আমি যেটা পাইছি সেটা হলো কি অ্যাকচুয়ালি এই যে এইখান থেকে আমি এটার আরেকটা ছবি তুলি এবার। এইখান থেকে এই যে আমি পাইছি হলো এই পার্টটুকের কাজ, এই যে এই অ্যাড হওয়ার আগের পার্টটুকু, বুঝতে পারছি? এই অ্যাড অ্যাড হওয়ার আগে আমার কি আসছে তাইলে? এখানে আসছে একটা হলো কত কত জানি আসছিল, -2.7 আর 1.5 আসছিল। হ্যাঁ, তাহলে এই যে এই পার্টটা থেকে আসছে কত? -2.7। আর এই যে এই পার্টটা থেকে আসছে কত? 1.5। সবাই কি বুঝতে পারছি? এই পার্টটুকু কি বুঝতে পারছি আমরা সবাই? জি স্যার। এরপরে আমাদের আসবে কত? ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপটা কি? ফোর্থ স্টেপটা হলো রেসিডুয়াল কানেকশন। হোয়াট ইজ রেসিডুয়াল কানেকশন? রেসিডুয়াল কানেকশন হলো যে এইটা দেখেন, এখান থেকে একটা ভ্যালু বের হইছে, ভ্যালু হয়ে কি আমার এই যে কিউকেভির থেকে যে আউটপুটগুলো পাইছি সেটার সাথে কি অ্যাড হইছে না? তার মানে আমার কিউকেভির থেকে কত পাইছিলাম? -2.7 আর 1.5। আর এখান থেকে এটা এটা কিসের ভ্যালুটা বলেন তো, এই জায়গা থেকে যে বের হইছে? এটা কিসের ভ্যালু? বলেন একজন। কেউ বলবো না? স্যার কোত্থেকে বের হয়েছে স্যার, যদি আবার বলতেন। দেখেন কোত্থেকে বের হইছে। স্যার পজিশনাল এনকোডিং স্যার। এক্স্যাক্টলি পজিশনাল এনকোডেড ভ্যালুটা। পজিশনাল এনকোডেড ভ্যালুটা কত ছিল? 1.87 আর 1.09। এটাকে যদি আমি অ্যাড করি তাইলে আমি পাবো হলো 4.37। আর এটা হবে কত? সরি, এটা 1 না, এটা 2.5 হবে। আচ্ছা, এটা পাবো হলো গিয়ে আমি মাইনাস সামথিং একটা 1.01 আই গেস, ইয়েস। সবাই কি বুঝছে? এই দেখেন 4.37, আর এটাও ক্যালকুলেশন ভুল হইতে পারে, বাট এই যে 4.37 আর -1.01 পাইছি। পাইছি নাকি না? স্যার প্রায়। এই যে ক্যালকুলেশনগুলো আমি এতক্ষণ পর্যন্ত করলাম, এটা শুধু আমার এনকোডারের ক্যালকুলেশন। কার ক্যালকুলেশন? জাস্ট এনকোডারের ক্যালকুলেশন। ঠিক আছে, অ্যান্ড আমার এনকোডারের ক্যালকুলেশন ডান। এরপরে আমরা আসবো ডিকোডার পার্টটাতে।
এখন আসবো আমরা ডিকোডারের পার্টটাতে। ডিকোডারের পার্টে আমি আর ম্যাথমেটিক্যালি পুরো স্টেপ বাই স্টেপ যাব না, আমি জাস্ট এখান থেকে যে ভ্যালুগুলো আছে সেগুলোতে বুঝাই দেবো। ডিকোডারে আমার ফার্স্ট ইনপুটটা কি যায় বলেন তো? ইউএসটা যায়। ইওএসটা যায়, ভেরি গুড। সো আমার কি হবে, ইওএস এর ওয়ার্ড এমবেডিং বের করব, রাইট? ইওএস এর ওয়ার্ড এমবেডিং কত পাচ্ছি আমি? 2.7 আর কত -1.34, ঠিক আছে? এটাকে প্লাস করব কার সাথে? আবার পজিশনাল এনকোডিং। পজিশনাল এনকোডিং কত দিচ্ছে? 0.0 আর 1.0। এটাকে যদি আমি প্লাস করে দিই তাহলে আমি পাবো কত? 2.7 আর একটা পাবো হলো -0.34। ক্লিয়ার? এটা আমি পাইলাম কি, যে এখান থেকে পাইছি, ঠিক আছে, এই পার্টটুকু। এরপরে কি আমার কিউকেভি। এখন আমার এখানে দেখেন এটা কিন্তু ডিকোডারের পার্ট, ডিকোডারের কিন্তু কোয়েরি কি ভ্যালু আলাদা হবে, ঠিক আছে? সো আগের মাল্টিপ্লিকেশন ইউজ করলে লাভ নেই। আচ্ছা, এখন ডিকোডার পার্টে এখানে আমার কি পাচ্ছি? কিউ কে পাইছি, তাহলে আমার কি কি বের করতে হবে? কোয়েরি অফ ইওএস বের করা লাগবে, কি অফ ইওএস বের করা লাগবে, আর কি বের করা লাগবে? ভি অফ ইওএস বের করা লাগবে, রাইট? সো আমি কিউ অফ ইওএস কত পাইছি? ইওএস পাইছি হলো 1.2 আর 1.0। কে অফ ইউএস কত পাইছি? 1.2 আর -1.8। এগুলো তো মাল্টিপ্লিকেশন করে বের করতে পারবেন না। বেসিক্যালি কী হবে, এই যে এইটার সাথে কি কোয়েরির যে ম্যাট্রিক্সটা আছে সেটা মাল্টিপ্লাই হইতো, এইটার সাথে কি কি একটা মাল্টিপ্লাই হলে কে ইউএস পাবো, ভি এরটা মাল্টিপ্লাই হলে ভি অফ ইউএস পাবো। আর ভি অফ ইউএস কত আসছে? আসছে হলো -2.8 আর কত -2.3। এখন আমার কাছে কি আছে? আমার কাছে তো ডিকোডারে কি শুধু ইওএস আছে না? শুধু ইওএস আছে নাকি অন্য কিছু আছে ডিকোডারে? ডিকোডার কিন্তু একটা একটা করে যায়। ইওএস প্রেডিকশন দিলে পরে আরেকটা ডিকোডারের ইউনিট আসবে। আমার কি ইওএস প্রেডিকশন দিছে এখনো? না, দেয় নাই। তার মানে আমার কাছে শুধু ইওএস, তার মানে কি আমার শুধু ইওএস এর সাথে ইওএস এর এটা করতে হবে। তাহলে কি হবে? কিউ অফ ইওএস, এটার সাথে আমি কি with করব? Q, এক্স্যাক্টলি, K ডট of E। প্রোডাক্ট অফ কে অফ ইওএস। এইটা করলে আমি পাচ্ছি হলো গিয়ে ইকুয়ালস টু -0.4। অ্যান্ড আমি যদি এই জিনিসটাকে সফটম্যাক্সে পাঠাই, সফটম্যাক্সে পাঠাই তাহলে কি আসবে বলেন তো? এটাই 1 আসবে না, কারণ আর কিছু তো নাই। তাহলে এটা কি হবে? এটা 1, রাইট? কি ঠিক কি না? জি স্যার। এরপর আমার কি করতে হবে? আমার যে ভ্যালুটা আছে, ভ্যালু অফ ইওএস, সেটাকে কি করব আমি? ভ্যালু অফ ইওএসটাকে কি করতে হবে? স্কেল করা লাগবে এই ভ্যালুটা দিয়ে, করা লাগবে না? জি স্যার। যেটা আমাকে অ্যান্সার কি দিবে? -2.8 -2.3। কারণ কি দেখেন, এই যে এটাই তো, এটাকে যদি আমি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এটাই পাবো না? কি ঠিক কি না? জি স্যার। এরপরে আমার কি হবে? আমার হলো গিয়ে এই যে রেসিডুয়াল কানেকশনটা করতে হবে, দেখতে পাচ্ছি? রেসিডুয়াল কানেকশন করা লাগবে না? জি স্যার, দেখা যায়। তাইলে রেসিডুয়াল কানেকশনে কি হবে? -2.8 -2.3। এটাকে আমি কার সাথে অ্যাড করব? এটা কি পজিশনাল এনকোডিং না? পজিশনাল এনকোডিং কত ছিল? 2.7 আর একটা কত? -0.34। এইটা করলে আমি অ্যান্সার কি পাবো? -0.1 আর -2.6। পজিশনাল, ও আচ্ছা, এটা পজিশনাল ভ্যালুটা নিচ্ছেন না? Encoded পজিশনাল value। এনকোডেড ভ্যালুটা, ইয়াস, পজিশনাল এনকোডেড ভ্যালুটা নিছি। বুঝছি? সবাই কি বুঝতে পারছে এটা? তাইলে দেখেন আমার এই যে এই এন থেকে বেরোইছে -0.1, আর এই এন থেকে, আচ্ছা আমি লাল কালি দিয়ে লিখি, এই যে এ এন থেকে বেরোইছে কত? -0.1, আর এ এন থেকে বেরোইছে
-2.6। কারো কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। সবাই কি বুঝতে পারছি? আচ্ছা, এখন এই পার্টটার নাম কি বলেন তো? দিস পার্ট ইজ নোন অ্যাজ এনকোডার ডিকোডার অ্যাটেনশন। ক্লিয়ার? অর এটাকে আমরা মাঝে মধ্যে, সরি অর হবে তো, অর মাঝে মধ্যে আমরা এটাকে কি বলি? ক্রস অ্যাটেনশন। ক্রস অ্যাটেনশনে কি হয় বেসিক্যালি, আমি যে আমার এনকোডার ডিকোডার থেকে আউটপুটটা পাইছি সেটা যাবে না। সো দেখেন আমার এইটার জন্য আবার আমি আসি, এই যে এখানে আমার নতুন আরেকটা টেবিল পাবো আমরা। এই যে একটু খেয়াল করি, এখানে খেয়াল করেন, দেখছেন এখান থেকে যে কিছু লাইন গেছে, এই লাইনগুলো কোথায় গেছে দেখছেন? এগুলোর মধ্যে গেছে না? তার মানে কি এটার জন্য আমরা নিউ সেটস অফ কি পাইছি, আবার কোয়েরি পাইছি, কি পাইছি, ভ্যালু পাইছি। কি ঠিক কি না? দেখেন এই যে লাইনটা গেছে, এই লাইনটার থেকে আমি কি পাইছি? কোয়েরির ভ্যালু পাইছি না, কিউ এর ভ্যালুটা, কোয়েরির ভ্যালু পাইছি না কি না? জি স্যার। পাইছি। আচ্ছা, তাইলে আমার এবার কি করতে হবে? এবার আমার সেমভাবে এই যে আমার কি কোয়েরি অফ ইওএস বের করা লাগবে, তাহলে কি কে অফ ইওএস বের করা লাগবে, অ্যান্ড কি ভি অফ ইওএস, এই তিনটা দরকার ছিল, রাইট? আগে আমরা এগুলো করছি না? আচ্ছা, কিন্তু এখানে এবার একটু খেয়াল করি, আমার অ্যাকচুয়ালি এখানে সবগুলো দরকার নাই। আমার দেখেন ইনপুটটা কি ছিল? লেটস গো। আর আমার ট্রান্সলেশনটা কি? ভামোস। এম আই রাইট? সরি, আউটপুটটা আপাতত আছে কি, ইনপুটটা এখানে গেছে ইওএস। অ্যাটেনশন মানে কি? বেসিক্যালি ইওএস এর সাথে লেটসের একটা কম্প্যারিজন করব, ইওএস এর সাথে গো এর একটা কম্প্যারিজন করব। এম আই রাইট? কি ঠিক কি না? হ্যাঁ স্যার, ডিকোডার কেমন? এক্স্যাক্টলি। তাইলে আমাদের এখানে কি করতে হবে দেখেন, কিউ অফ ইওএসটা হইলেই হয়ে যাচ্ছে। আমার কি এই ইওএস এর সাথে আবার ইওএস এর চেক করার দরকার আছে? না স্যার। দরকার নেই। কারণ কি আমার তো মেইন টার্গেটটা কি ডিকোডার, এনকোডার ডিকোডার অ্যাটেনশনে, যে আমার ইনপুট থেকে যা যা আসছে তার মধ্যে রিলেশন বের করা আমার যে এটা ইওএস এর, ঠিক আছে? তাইলে আমার কি এখানে কি কিউ অফ ইওএস ডট প্রোডাক্ট কার সাথে হবে বলেন তো? স্যার একবার হবে কি অফ লেটসের, লেটসের, আরেকবার হবে কি কিউ অফ ইওএস এর সাথে ডট প্রোডাক্ট হবে কার? কে অফ গো এর। গো। ডান। এই দেখেন এটাই করছে, ইওএস আর কে অফ লেটস আর কি কিউ অফ ইওএস আর কে অফ গো। এখান থেকে আমি কি পাইছি দেখেন তো, 9.5 পাইছি আর 4.1 পাইছি। এটাকে সফটম্যাক্সে পাঠাইলে কি হচ্ছে, আমার 1.0 পাচ্ছি, আর এটা কি পাচ্ছি 0.0 পাচ্ছি, রাইট? জি স্যার। এরপরে কি হবে? এরপরে স্কেলিং করা লাগবে। এই দেখেন স্কেলিংটা হচ্ছে একবার কি 1.0 সাথে আর ওটা কি 0 সাথে মাল্টিপ্লাই হয়েছে। তাইলে এইখান থেকে যে আমি এই আউটপুটটা পাইছি, এই যে
এই লাইনটা। এরপরে কি হয়েছে, রেসিডুয়াল কানেকশন হয়েছে না একটা, রেসিডুয়াল কানেকশন হয়েছে নাকি না? দেখেন রেসিডুয়াল কানেকশন হয়েছে। এই কানেকশনটা কই থেকে আসছে, এই যে এইখান থেকে, এম আই রাইট? তো এরপরে জাস্ট কি করছে দেখেন, এটাও কি ওই যে কিউকেভি করার পরে যে ভ্যালু দুটা পাইছি সেই দুটা ভ্যালুর সাথে কি আমার নতুন ভ্যালুটাকে অ্যাড করে দিছি, করে ফাইনাল আউটপুট কত আসছে, 5.9 আর 0.5। এই দেখেন 5.9 আর 0.5, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা, এরপরে আমাদের কি হয়েছে, এই 5.9 আর 0.5টা একটা ফুললি কানেক্টেড বা ডেন্স লেয়ারের সাথে গেছে, মানে একটা নিউরাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়েছে। সো নিউরাল নেটওয়ার্কের সাথে কানেক্টেড হওয়ার পার্টটা এখানে দেখানো আছে, এই দেখেন এটা কি ওয়েটসের সাথে মাল্টিপ্লাই হবে, সাম হবে। এরপরে কি দেখেন ও প্রেডিকশন দিছে -5.1, সেটা নিয়ে আসি দাঁড়ান। ও আমার প্রেডিকশনটা দিছে দেখেন 5.9 আর 0.5, এটা কি হয়েছে দেখছেন, প্রত্যেকটা ওয়েটের সাথে মাল্টিপ্লাই হয়েছে, যে এই যে 0.5-এর 0.6-এর সাথে, 0.8-এর সাথে, 0.1-এর সাথে, অ্যান্ড ফাইনালি 1.0-এর সাথে, এগুলোর সাথে। আর এটা হলো বায়াসটা, ঠিক আছে, এটা হলো বায়াস, এই যে প্লাস করে যে এটা বায়াস, আর আমার ওয়েটগুলা কি এই ইনটু করা, বুঝতে পারছি? So দেখি যদি একটা করি আমি, তাহলে এটা কি হবে, 5.9 টাইমস কত, -0.6, এইটা প্লাস কি হবে 0.5 টাইমস কত, -2.0, এই পুরাটা করার পরে কি প্লাস বি হবে কত, -0.6, এই পুরাটা করলে ইউ শুড গেট -5.1। দেখেন তো একটু করে চেক করে দেখেন তো এটা হয় নাকি। এই ভ্যালুটাই আসে। জি স্যার, এটাই আসছে। এটাই আসে, এইভাবে কি আমি সব কটার সাথে করছি, করার পরে কি ও তো আমাকে যে দিচ্ছে -5.1, 5.7, এটা এটা কি মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন না বেসিক্যালি। সো এখানে সবচেয়ে বড় ভ্যালু কোনটা, 5.7। তাহলে আমি যদি এটা সফটম্যাক্স লেয়ারে পাঠাই, সফটম্যাক্স অফ কি -5.1, 5.7, -3.6 আর -4.6, এগুলো যদি পাঠাই, আমার সবচেয়ে বড় নাম্বার কোনটা, এটা না? তার মানে কি এটা 1 হবে আর বাকি সবগুলা কি 0। অ্যাকচুয়ালি এটা 1 আর বাকি সব 0 এরকম হয় না, বাট এইটা এই নাম্বারটা সবচেয়ে হাইয়েস্ট আসবে আর কি। আমি যদি e⁻5.7 ডিভাইডেড বাই e⁻-5.1 প্লাস e⁻5.7 প্লাস e⁻-3.6 প্লাস e⁻-4.6 যদি করি, আমি এই ভ্যালুটাই সবচেয়ে বেশি প্রবাবিলিটি পাবো। ধরেন এই ভ্যালুটা পাবো হলো কি আমি 0.8, আর বাকিগুলা মিলায় যোগ করলে আসবে 1 আসবে, বুঝতে পারছি? সো আমি এর জন্য সিম্পলিসিটির জন্য আমি এটাকেই 1 ধরি। এখন এটার থেকে আউটপুটটা কি পাইছি আমি, এটা হলো ভামোস। তার মানে কি আমার পরের ডিকোডারের যে ইনপুটটা, পরের ডিকোডারের যে ইনপুটটা দেখেন সেটা কিন্তু কি ভামোস গেছে, বুঝতে পারছি? এরপরে আবার সেম ক্যালকুলেশন, ওয়ার্ড এমবেডিং করবো ভামোসের, পজিশনাল এনকোডিং করবো ভামোসের, ভামোসের সাথে কিউকেভি চেক করব। এরপরে কি হবে, ক্রস অ্যাটেনশন, যে লেটস গো যে পাইছি, লেটস গোর সাথে ভামোসের রিলেশন কি এটা বের করব, রেসিডুয়াল কানেকশন করব, আবার নিউরাল নেটওয়ার্ক দিয়ে পাস করব, পাস করে কি আমি আমার প্রেডিকশন পাবো ইওএস। যখন ইওএস পাবো আমার ডিকোডারের কাজ শেষ, বোঝা গেছে? জি স্যার। কারো কোনো কোয়েশ্চেন আছে?